হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি মোহাম্মদ ইব্রাহিম, পলিটেকনিকে অধ্যয়নরত প্রথম পর্বের শিক্ষার্থীদের ম্যাথমেটিক্স 1 বিষয়ের অতি গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন আমি সমাধান করাচ্ছি। এই 20টি প্রশ্নের পঞ্চম অংশ নিয়ে আমি হাজির হয়েছি। পঞ্চম অংশে দ্বিঘাত সমীকরণের রচনামূলক এবং সংক্ষিপ্ত কিছু প্রশ্ন করাবো। তো এটা ফার্স্টে করাবো, এরপরে সেকেন্ড এইটা, থার্ড এইটা, এই অংশে। তো এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো। ফার্স্টে আমার একটা সমীকরণ উল্লেখ আছে এবং কে এর মান বের করতে বলছে। যদি কোনো সমীকরণ উল্লেখ থাকে, যেটা আমরা চতুর্থ অংশে শিখেছি, সমীকরণ উল্লেখ থাকলেই ছোট হাতের এবিসির মানটা আগে বের করতে হবে। তো এখানে ছোট হাতের এবিসির মানটা আগে বের করব। তো এখানে লিখে আমি ছোট হাতের এ বলতে আমরা কি বুঝি, এক্স স্কয়ারের পাশেরটা হচ্ছে ছোট হাতের এর মান। এক্স স্কয়ারের পাশে আছে কে মাইনাস ওয়ান, এটা এর মান, তাহলে এর মান হচ্ছে কে মাইনাস ওয়ান। এক্স এর পাশে যেটা থাকবে সেটা বি এর মান, তবে এক্স এর পাশে বি এর মানের আগে যদি মাইনাস থাকে তাহলে ওইটা মাইনাস সহ বসবে বি এর মানে। এক্স বাদে যতটুকু থাকবে অতটুকু আমরা সি এর মান জানি এটা। তো এইটা বসানোর পর এইবার দেখব কোন প্রশ্নে যদি এই কথাটা উল্লেখ থাকে, মূলদ্বয় বাস্তব সমান, মূলদ্বয় বাস্তব সমান, এই কথা উল্লেখ থাকলে আমরা জানি নিশ্চয়কের মান শূন্য হয়। তো এখন আমার অঙ্কটা সলভ করতে হবে এইভাবে ধরে যে এখানে বাংলা এই লাইনটা লিখে নিলে সবচেয়ে ভালো, যে মূলদ্বয় বাস্তব ও সমান হলে নিশ্চয়ক শূন্য হবে। নিশ্চয়ক আমরা বি স্কয়ার মাইনাস 4ac, এইটাকে বলা হয় নিশ্চয়ক। এইটা কি হবে? শূন্য হবে যদি এই বাস্তব ও সমান এইটা কোথাও উল্লেখ থাকে। ঠিক আছে, তো এইবার বি এর জায়গায় বি এর মানটা বসাবো, মাইনাস কে প্লাস টু। বি এর মান মাইনাস কে প্লাস টু, তবে বি এর উপরে স্কয়ার থাকার কারণে এই মানটা পুরোটার উপরে স্কয়ার হবে। 4 বসালাম, এর মান হচ্ছে কত আমার কে মাইনাস ওয়ান, এবং সি এর জায়গায় সি এর মান কত 4, সবগুলো গুণ আকারে আছে, আর এই জিরোটা বসালাম। তো এখন আমরা জানি এ স্কয়ার থাকলে ভিতরে মাইনাসটা প্লাস হয়ে যায়, তাহলে আমার এখানে কি পাচ্ছি, কে প্লাস টু স্কয়ারটা পাচ্ছি। আর এই চার গুণ, সবগুলো গুণ আগে দুইটা গুণ করব, 4 4 16, এইটা রেখে দেবো, এটা পরের লাইনে গুণ করব, ইকুয়াল টু এ জিরো দিলাম। এরকম যদি কোনো হোল স্কয়ার থাকে তাহলে আমার সূত্র বসায় দিতে হয়, তাহলে একটাকে এ আর একটাকে বি ধরে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র বসবে। তো এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র তোমরা কি শিখেছো, এইটাকে এ ধরলে এ স্কয়ার প্লাস টু এই এ, এইটা হচ্ছে বি, টু এ বি প্লাস বি স্কয়ার, তাহলে এই এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার সূত্র বসাই দিলাম। এবং এখানে 16টা এটার সাথে গুণ হলে 16 আর কে গুণ করলে 16 কে, আর এই মাইনাস থাকলে এই চিহ্নটার সাথে গুণ হবে, মাইনাস এ প্লাস 16 আর কে 16। তাহলে আমার এখানে ক্যালকুলেশন করলে পাচ্ছি কে স্কয়ার 2 দুগুণে 4 কে, 2 স্কয়ার মানে 4, 16 কে প্লাস 16 ইকুয়াল টু 0। তো আমার 16টা কে থেকে 4টা কে বাদ যাবে, কারণ একটা মাইনাস আর একটা প্লাস, প্লাস মাইনাস থাকলে বাদ যায়। তো 16টা থেকে 4টা বাদ দিলে থাকবে আমার 12টা কে, বড়টার আগে মাইনাস, তাহলে মাইনাস 12 কে থাকবে, আর এইটাও প্লাস এইটাও প্লাস, সংখ্যা দুইটা তাহলে যোগ হয়ে যাবে, 16 আর 4 যোগ করলে 20। এবার আমরা জানি কি, এরকম কে স্কয়ার মানে একটা অজ্ঞাত রাশির স্কয়ার, এবং সেই অজ্ঞাত রাশি এখানে তার অর্ধেকটা যদি এরকম থাকে, আর এখানে সেই অজ্ঞাত রাশি না থাকলে মিডিল টার্ম হয়, বা এই কে স্কয়ারের জায়গায় এক্স ও থাকতে পারে। ঠিক আছে, মানে মোট কথা এইটার অর্ধেকটা এখানে থাকবে আর এখানে ওই জিনিসটা থাকবে না, মানে যেটার মান জানি না সমীকরণে। তো এখন এখানে মিডিল টার্মের শর্ত আমরা জানি, যেটার সাথে কোনো কে বা এক্স কিছু থাকবে না, ঠিক আছে, মানে যেটা তোমার অঙ্ক আকারে থাকবে ওইটাকে দুইটা সংখ্যা গুণ করে এই 20 বানাতে হবে, এবং ওই দুইটা সংখ্যা যোগ করে বানাতে হবে 12।
তাহলে 20 আমার কত ভাবে গুণ করে 20 হয়? 10 দুগুণে 20 একভাবে, 4 5 20। এখন আমার দেখতে হবে, যেহেতু আমার এখানে প্লাস আছে, কোনটার সাথে কোনটা যোগ করলে এই মাঝখানের কে এর পাশের এই 12 হয়। তো 4 আর 5 যোগ করলে কিন্তু 9 হয়, 12 হয় না। 10 আর 2 যোগ করলে 12 হয়। তাহলে আমার মিডিল টার্মের এই শর্তের সাথে এই গুণটা মিলে গেছে, কারণ 10 আর 2 গুণ করলে 20 হচ্ছে, আর 10 আর 2 যোগ করলে 12 হচ্ছে। এখন এই জিনিসটা আমার এখানে বসাবো। বসানোর নিয়ম কি? এতটুকু আগে বসাবো। এইবার এইখানে সবচেয়ে বড় যেই সংখ্যাটা থাকবে 10 আর 2 এর মধ্যে, 10 বড়, তার সাথে বসবে। যেহেতু আমার এই 12 কে বানাবো, তাহলে এই 12 পাশে যে সংখ্যাটা আছে কে, সেইটা সহ বসবে, এবং পরবর্তী যে ছোট সংখ্যাটা আছে সেইটাও বসে, তার পাশে এই কে বসবে। এখন এইখানে এমন একটা চিহ্ন দিবা যাতে করে এখানে -12 পাওয়া যায়। তো এখানে আমার মাইনাস চিহ্ন দিলেই 12 হবে, কারণ মাইনাস মাইনাস যোগ হয়। 10 আর 2 যোগ করলে 12 হবে, দুইটার আগে মাইনাস, আর যোগ বিয়োগ করলে কি হয়? বড়টার আগে যে চিহ্ন সেই চিহ্ন থাকে। তো এখানে কিন্তু প্লাস চিহ্ন দিলে হবে না, প্লাস চিহ্ন দিলে কিন্তু বাদ হয়ে যাবে, 10 থেকে 2 অটো বাদ হয়ে যাবে, তাহলে এখানে মাইনাস চিহ্ন দিতে হবে। এরপরে পরবর্তীতে যেটা আছে ওইটা বসে যাবে। এখন কাজ হচ্ছে এখান থেকে কমন নিবা। এখান থেকে কমন যায় কে, কে এখানে দুইটা আছে আর এখানে একটা, মানে সবার ভিতর একটা করে আছে। এই একটাকে কমন নেবা, যেটাকে কমন নেবা সেটা ব্র্যাকেটের বাইরে বসে, আর ব্র্যাকেটের ভিতরে ওই কেটা বাদ দিয়ে বসে। যেমন এখানে দুইটা আছে, একটা কমন আছে, একটা বাদ যাবে, এখান থেকে একটা বাদ গেলে আর থাকবে একটা, আর এখানে একটা আছে, একটাই বাদ যাবে, তবে এখানে পাশে যেটা থাকবে সেটা বসবে, সেটা থাকবে। তো এখান থেকে কমন যায় কত? 2। 2 কমন গেলে এখানে কে থাকে, কারণ 2 এর পাশে কে আছে। আর এখান থেকে 2 কমন নিচ্ছি, মানে ভাগ, যদি কমন নেওয়া হয় কোনো সংখ্যা, সেই ক্ষেত্রে সেই সংখ্যাটা ওটার সঙ্গে ভাগ করে বাকিটা বসাতে হয়। তাহলে এখানে 2 দিয়ে ভাগ হবে, 2 দিয়ে 20 ভাগ করলে কত থাকে? 10। তবে এখানে কথা, এই জিনিসটা সবাই মাথায় রাখবে, এই কারণে আমি প্লাস চিহ্ন দিয়ে রাখছি, যে এইখানে যদি তোমার মাইনাস চিহ্ন থাকে, তাহলে অবশ্যই এইখানে যে চিহ্নটাই থাকবে না কেন, এটা আমার পরিবর্তন করে দিতে হবে, ইকুয়াল টু 0। তাহলে আমার এখানে এই দুইটা থেকে আবার আমার একটা যদি কমন নেই, k - 10, দুইটা থেকে একটা কমন নিলাম, তাহলে এখান থেকে এটা কমন নিয়েছি, অবশিষ্ট থাকতেছে এই কেটা। এখান থেকে এটা কমন নিয়েছি, অবশিষ্ট থাকতেছে -2। যখনই শেষ ফিনিশিং হবে তখন অতএব চিহ্ন দিবা। এবার আমরা জানি সমাধানের রুলসে একাধিক রাশির গুণফল শূন্য হলে একবার লিখতে পারবো আমরা, হয় k - 10 এটা সমান 0, অথবা দিয়ে k - 2 সমান 0। তো এখানে -10টা ওখানে গেলে প্লাস হবে। আমার এখানে k এর মান বের করতে বলছে, এই একটা आंसर, এবং -2 এখানে গেল +2 হবে, দুইটা आंसर, এই k এর দুইটা মান। এখন আমার পঞ্চম অংশের দ্বিতীয় অঙ্কটা করাবো। এখানে যদি x² - 5x + c = 0 এই সমীকরণটার একটা মূল 4 হয়, তবে c এর মান এবং অপর মূল বের করো। তো এখানে লক্ষ্য করো, যদি কোনো সমীকরণ থাকে তাহলে তোমাদের আগে ফার্স্টে আমি বলে রাখছি যে ছোট হাতের, যেটা আমরা চতুর্থ অংশে করেছি এই অধ্যায়ের আগের ভিডিওতে, ঠিক আছে? তো এখানে লিখে ছোট হাতের a, b এবং c এর মানটা আগে বের করে নেবা। ছোট হাতের এর মান কিভাবে পাবা? x² এর পাশেরটা হচ্ছে ছোট হাতের a, তাহলে x² এর পাশে এখানে কিছু না থাকলে কি থাকে? আছে 1 আছে, তাহলে এর মান হচ্ছে 1। x এর পাশে আমার কি আছে? x এর পাশে হচ্ছে b হয়, তাহলে x এর পাশে এখানে -5 আছে, b এর মান -5, মাইনাস থাকলে মাইনাস সহ বসে, এবং x বাদে যতটুকু থাকবে অতটুকু c এর মান। এই c এর মধ্যে এইটার ভিতরে কোনো x নাই, তাহলে আমার এই পুরোটাই হচ্ছে c এর মান। তাহলে আমার c এর মান c হবে, কারণ এই x বাদে আমার c আছে। তো আমরা জানি x বাদে যা থাকবে তাই হচ্ছে c এর মান, x বাদে c আছে, তাহলে c এর মান c। এইটুকু করার পর এবার হচ্ছে একটা মূল 4। তো আমরা এখানে মনে করে নিতে পারি, মনে করি একটি মূল, এখানে সমীকরণটি লিখে নিলে ভালো হবে। সমীকরণের একটি মূল
এখানে তুমি আলফা বিটা ধরতে পারো, যে কোনো কিছু ধরতে পারো। আমি একটা মূলকে আলফা ধরলাম, এর মান হচ্ছে 4, এবং সমীকরণটির অপর মূল এইটাকে আমরা বিটা ধরলাম, এটার মান আমরা বের করতে হবে। তো সবার ফার্স্টে লক্ষ্য রাখবা, যেহেতু আমার এখানে একটা মূল দেয়া আছে আর একটা মূল বের করব, তাহলে আমার এই ম্যাথটা সমাধান করতে হবে মূলের যেই দুইটা সূত্র জানি ওই দুইটা সূত্র সাহায্যে। কি কি সূত্র জানি? মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের গুণফল। এখন কোনটা আগে কোনটা পরে বসবে লক্ষ্য করো। এইখানে মূলদ্বয়ের যোগফলের সূত্র কি হয়? বি বাই এ মাইনাস বি বাই এ। বি এ দুইটার মানে দেয়া আছে। আর গুণফলের সূত্র সি বাই এ, সি এ, সি এর মান কিন্তু দেয়া নাই। ঠিক আছে, তো এই কারণে আমার গুণফলের সূত্রে যেহেতু সি এর মান উল্লেখ আছে, আর সেই গুণফলের সূত্রে আমার এই সি এর মানটা এখানে বসাতে হবে, তো সি এর মান দেয়া নাই বিধায় যোগফলের সূত্র আগে বসবে। আমার এখানে লিখবো যে মূলদ্বয়ের যোগফল। আমরা জানিও লিখতে পারো মূলদ্বয়ের যোগফলের সূত্র আমরা শিখেছি কি? মাইনাস বি বাই এ। মূলদ্বয়ের যোগফল, দুইটা মূল যোগ করব। কোন দুইটা মূল যোগ করব? এই দুইটা মূল, যে দুইটা মূল দেয়া আছে, একটা আলফা একটা বিটা, দুইটা মূল কি করতে হবে? যোগ। মাইনাস বি এর জায়গায় বি এর মান হচ্ছে, এইখানে মাইনাস আছে, আবার বি এর মানের আগে একটা মাইনাস আছে, এই কারণে এখানে ব্র্যাকেট ইউজ করবা। এর মান কত? 1। এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এখানে পাচ্ছ 5, আর নিচে 1 এর কোনো দাম নেই। তাহলে এইখান থেকে দেখো আমার একটার মান কিন্তু পেয়েছি, আলফার মান কত পেয়েছি? 4। তো এখন দেখো আমার এখান থেকে বিটার মানটা বের হয়ে যাবে। তাহলে 4 প্লাস এখানে নিয়ে গেলে হবে মাইনাস। আমরা জানি যার মান বের করবা তার পাশে কিছু রাখা যাবে না, সবকিছু ওই সাইডে নিয়ে যেতে হবে, ওই জিনিসটাকে একটা সাইড করে। তাহলে এইটাকে এখানে রেখে 4টাকে ওই সাইডে নিয়ে গেছি। 5 থেকে 4 বিয়োগ করে থাকে 1, তো বিটার মান 1। এই একটা অ্যান্সার আমার। এইবার অপর মূল যেহেতু আমার পেয়ে গেছি, আর কি লাগবে? সি এর মান। সি এর মান বের করতে হবে। তাহলে আমি বলেছি মূলের দুইটা সূত্রের সাহায্যে সমাধান করব, একটা সূত্রে একটা মান সমাধান হয়ে গেছে, তাহলে আরেকটা সূত্র বসালে আরেকটা মান পেয়ে যাব। আরেকটা সূত্র কি? মূলদ্বয়ের গুণফল। মূলদ্বয়ের গুণফল সূত্র কি? সি বাই এ। মূল দুইটা গুণ করব। কোন দুইটা মূল গুণ করব? আমার যে দুইটা মূল এখানে আমরা ধরেছি, একটা আলফা একটা বিটা, গুণফল বলতে গুণ চিহ্ন। সি এর জায়গায় এই যে আমার সি এর মানটা পেয়েছি, সি এর মান সি আছে, আর এর জায়গায় এর মান কত? 1। তো এখন দেখো আমার এখানে কিন্তু এই দুটার মান পেয়ে গেছি। আলফার মান আমার প্রশ্নেই দেয়া ছিল 4, এবং বিটার মান আমরা পেয়েছি 1। নিচে অনেক কোনো দাম নাই, এখানে সি থাকতেছে, 4 অক্ষে 4 থাকতেছে, তাহলে আমরা এই সি এর মানটা পেয়ে যাচ্ছি। অতএব সি সমান সমান 4। এই দুটো আমার অ্যান্সার। তো পঞ্চম অংশের শেষের অঙ্কটা হচ্ছে আমার এইটা, বা এটা হচ্ছে পঞ্চম অংশের 3 নম্বর অঙ্ক। তো এখন এখানেও এইটার ক্ষেত্রে আমার একটা সমীকরণ দেয়া আছে। ঠিক আছে, তো সমীকরণ দেয়া থাকলে আমি ফার্স্টে তোমাদের বলেছিলাম যে এবিসির মানটা বের করে নিতে হবে। তো যেটা হচ্ছে আমি এখন বের করব। এখানে ছোট হাতের এর মান জানি হচ্ছে এক্স স্কয়ারের পাশেরটা ছোট হাতের এ হয়, তাই 27 আছে। এক্স স্কয়ারের পাশে 27 থাকার কারণে এর মানটা হবে 27। এক্স স্কয়ারের পাশেরটা হচ্ছে এর মান, এক্স এর পাশেরটা হচ্ছে বি মান, এক্স এর পাশে 6, তাহলে বি মান হবে 6, এবং এক্স বাদে যতটুকু থাকবে অতটুকু সি এর মান। এক্স বাদে এখানে কতটুকু আছে? মাইনাস পি প্লাস 2। সমীকরণ থাকলে এটা আগে বের করে নেবা। এবার আমার প্রশ্নে কি বলছে? মূল দুটি একটি অপরটির বর্গের সমান। তাহলে আমার এখানে দুইটা মূল বলছে কি? একটা অপরটার বর্গ। তো আমার এখানে মনে করে নিব, যেহেতু একটা মূল আর একটার বর্গ, তো মনে করি একটি মূল, আর এখানে সমীকরণটি লিখে নিতে পারো। সমীকরণের একটি মূল, এটাকে তুমি ধরলা আলফা, তাহলে সমীকরণের অপর মূল কি হবে? এই যে একটা মূল আছে সেই মূলটার বর্গের সমান,
মানে এই মূলটাই হবে এখানে, তবে এটা হচ্ছে বর্গ, এটার বর্গ সমান হবে এইটা, মানে একটা মূল আর একটা বর্গ হবে, তাহলে একটা আলফা হলে আরেকটা হবে আলফা স্কয়ার। এই যে এখানে বলে দিচ্ছে একটা মূল আর একটা বর্গের সমান। তো এইবার কথা হচ্ছে মূলের কথা হলে থাকলে আমরা এটা সমাধান করি কিসের সাহায্যে? মূলের যে দুটা সূত্র আছে ওই সূত্রের সাহায্যে। মূলের সূত্রে একটা মূলদ্বয়ের যোগফলের সূত্র আর একটা মূলদ্বয়ের গুণফল। এখন কোনটা আগে পরে বসবে? মনে রাখবা, যদি আমার একই দুইটা মূল থাকে, মানে উপাদানটা যদি একই হয়, আলফা দুইটাই আলফা দিয়ে গঠিত, এমন কিছু হয়, দুইটা সেম জিনিস দিয়ে যদি গঠিত হয়, তাহলে মূলদ্বয়ের গুণফলের সূত্র আগে বসে, গুণফলের সূত্র। তো এখন আমার এখানে লিখবো যে সমীকরণের গুণফল সমান সি বাই এ। এখন মূল দুইটা গুণ করব, কোন দুইটা মূল? যে দুইটা মূল দেয়া আছে, একটা কি আলফা আর একটা কি আলফা স্কয়ার, এই দুইটা কি করব? গুণ সি বাই এ। তো এখন হচ্ছে সমীকরণের মূল দুইটা গুণ করব, মূল দুইটা কি আছে এখন? আলফা আর একটা হচ্ছে আলফা স্কয়ার। গুণ বলতে এই যে গুণ চিহ্ন, সি এর জায়গায় সি এর মান আমার এখানে কত আছে? মাইনাস পি প্লাস 2, এবং এর জায়গায় এর মান আমার কত আছে? 27। আলফা আর আলফা স্কয়ার গুণ করলে দুইটা সেম জিনিস গুণ, তবে একটার উপরে স্কয়ার আর একটা স্কয়ার নাই, দুইটা সেম জিনিস একটার উপরে স্কয়ার আর একটা উপর স্কয়ার না থাকলে দুইটা আর একটা মিলে হবে তিনটা, যাকে কিউব বলা হয়। তো আলফা কিউবের মান এখানে পেয়ে যাচ্ছি আমরা। এবার হচ্ছে আমার মূলদ্বয়ের গুণফল শেষ হওয়ার পর পরবর্তী, যেহেতু আমার এখানে সমাধান হয় নাই, পির মান বের হয় নাই, তাহলে মূলদ্বয়ের যোগফলের সূত্র বসবে। অতএব সমীকরণের মূলদ্বয়ের যোগফল, যোগফলের সূত্র আমরা শিখেছি মাইনাস বি বাই এ। মূল দুইটা যোগ করব, কোন দুইটা মূল? একটা আলফা আর একটা আলফা স্কয়ার, এই যে যোগ করলাম। মাইনাস বি এর জায়গায় বি এর মানটা বসবে, বি এর মান হচ্ছে 6, এর জায়গায় এর মানটা বসবে 27। এখন কথা হচ্ছে, যদি আমি এখান থেকে পি এর মানটা বের করতে চাই, তাহলে পি আমার কোথায় আছে? আলফা কিউবের ভিতরে পি আছে, বা আলফা কিউবের মান এর ভিতরে পি আছে। তো এখন এইখানে যদি আমি এই আলফা, তো আমার প্রমাণে বা মান বের করতে বলে নাই, তো এই কারণে হচ্ছে আলফা কিউবের মানটা যদি আমি এখানে বসাই দেই, তাহলে পি চলে আসবে আর আলফা কিউবটা, আলফা গুলো উঠে যাবে। তো এই কারণে আলফা কিউবের মান এখানে যদি বসাতে চাই, আলফার উপর কিউব আছে, এখানে আলফার উপর কিউব থাকলে বসাতে পারবো। তো আলফার উপরে কিউব নাই, যেহেতু নাই, এইটাকে আমার এখানে বসাতে হবে, এই কারণে আমার এখানে উভয় পক্ষে কিউব করে নিতে হবে আলফা কিউব বানানোর জন্য। এখন আমার কাজ হচ্ছে এখানে ঘন করা। ঘন করে, কিউব করাকে বাংলায় বলা হয় ঘন করা। আর ঘন করলে এখানে a প্লাস বি হোল কিউবের সূত্র বসবে। a প্লাস বি হোল কিউবের সূত্র তোমরা শিখেছো, a কিউব প্লাস বি কিউব প্লাস 3a বি ইন্টু a প্লাস বি, a প্লাস বি। আর এখানে মাইনাস পাওয়ারে বিজোড় সংখ্যা থাকার কারণে মাইনাসটা থাকবে, 6 এর উপরে কিউব করলে হবে 216, আর 27 এর উপরে কিউব আছে, আমি ওটা 27 এর উপরে কিউবটা রেখে দেব, তাহলে লসাগুতে সহজ হবে। তো এখানে তুমি এই জিনিসটা লিখে নিতে পারো তোমার বোঝার সাথে, যে a কিউব a প্লাস বি হোল কিউবের সূত্রটা, সূত্র হচ্ছে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। এইটা আমার এখানে অ্যাপ্লাই হয়েছে, এই জন্য একটু লিখে নিছি তোমাদের বোঝার সাথে। এই যে এইটাকে ধরেছো প্লাস, এইটাকে ধরেছো বি, a প্লাস বি হোল কিউব, এই সূত্র কি হবে? a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। তাহলে আমার এটাকে আর এটাকে বি ধরেছো, তাহলে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু হবে এই a প্লাস বি, মানে এই ফরম্যাটটাই। এইখানে কিন্তু আলফার উপরে কিউব নাই, তো এই কারণে আমি এই কিউবটাকে ভিতরে আর দুইটাকে বাহিরে নিতে পারবো।
কারণ পাওয়ারের সাথে গুণ সম্পর্ক, 2 এর সঙ্গে 3 গুণ করলে হবে 6, এইখানেও 2 আর 3 গুণ করলে 6 হবে। তো এই কারণে পাওয়ার থাকলে চেঞ্জ করতে পারবা। তো এই 3টাকে ভিতরে আর 2টাকে বাইরে নিয়েছি, কারণ দুইটাই পাওয়ারে আছে, একটা পাওয়ার আরেকটা। আলফা আর আলফা স্কয়ার গুণ করলে আলফা কিউব হবে, এবং এইটা দেখতে হুবহু এইটার মতো। তো এইটার এটা যেহেতু সেম, এইটার মান হচ্ছে এই -6/27। তো এইটার মান তুমি এখানে -6/27 বসাতে পারবে। বুঝতে পেরেছো? এইটা আর এটা সেম, এই কারণে এইটা সমান যেহেতু আমার এটা আছে, তাহলে এইটার জায়গায় আমার এই মানটা বসাবো, কারণ আলফার মান রাখবো না, আলফা সব উঠাই দিব। এখন আমার আলফা কিউবের মানগুলো বসাবো। আলফা কিউবের মান কত? -p+2/27। আলফা কিউবের মান -p+2/27। আলফা কিউবের মান এটা, এর উপর আবার একটা কি আছে? স্কয়ার। আলফা কিউবের মান কত? -p+2/27। এই আলফা কিউবের মানটা বসাচ্ছি। আর এখানে আরেকটা আছে কি ব্র্যাকেটে, -6/27, 216/27 কিউব। পরের লাইনটা দেখো, -p+2/27। এই স্কয়ারের কারণে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে আমার এখানে p+2/27 পাচ্ছি। আর এই স্কয়ারটা এটার উপরে হবে, এটার উপরে হবে, তাই 27 এর উপরে স্কয়ারটা বসবে। এই মাইনাস এই প্লাসে, এখন কথা হচ্ছে এখানে একটা মাইনাস আছে, এখানে একটা মাইনাস আছে, এই মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। এই উপরের সংখ্যাটা এটার সাথে গুণ হয়, 6 আর 3 গুণ করলে 3 6 18 বসতেছে উপরে, কারণ এগুলো সব উপরে গুণ। আরটা উপরে আছে কি p+2, আর নিচে 27 27 গুণ করলে 27 স্কয়ার। এবার এই মাইনাসটা এখানে নিয়ে আসলে হয়ে যাবে প্লাস 216 27 কিউব, আর এই সাইডে কিছু না থাকলে 0। এখন আমার শেষ অংশটা, এখন লসাগু করলে অঙ্কটা শেষ হয়ে যাবে। তো লসাগুর ক্ষেত্রে আমরা কি জানি, একই জিনিস দিয়ে যদি গঠিত হয় তাহলে ওইটার সর্বোচ্চ পাওয়ার যেটা, ওইটাই লসাগুতে বসে। তাহলে 27 এর সর্বোচ্চ পাওয়ার আছে কিউব পর্যন্ত, এই কিউবটা হচ্ছে লসাগুতে বসবে, 27 কিউব। এবার আমরা জানি কি, এই লসাগুটার সঙ্গে হরের কাটাকাটি যায়, কাটাকাটি যাওয়ার পর লসাগুর এখানে যেটা অবশিষ্ট থাকে, সেইটা যেই হরটার সঙ্গে কাটা গেছে তার উপরে যেই সংখ্যা থাকবে তার সাথে গুণ হয়ে যাবে। তাহলে এই 27 এর সঙ্গে 27 কিউব কাটলে 27 স্কয়ার থাকে, সেই 27 স্কয়ারটা এইটার পাশে বসে যাবে, এই উপরেরটা 27 স্কয়ার এটার পাশে বসলো। এইখানেও 27 স্কয়ারের আছে, মানে দুইটা আছে। এবার এখানে দুইটা থেকে 3টা বাদ দিলে একটা থাকে, সেই একটা এটার পাশে বসে যাবে, 27 p+2 স্কয়ার। এইখানে দুইটা আছে, এখানে 3টা আছে, এইখানেও একটা থাকবে, সেই একটা এই 18 আছে, 18 পাশে বসবে, 27 গুণ 18 গুণ p+2, মানে এখানে যা আছে তার পাশে শুধু এই 27টা বসবে, কারণ এখানে দুইটা আর এখানে 3টা আছে, দুইটা যদি বাদ দেয় এখান থেকে একটা থাকে। এখানে আর কি পাচ্ছি, আমার 3টা আছে, এখানেও 3টা, তাহলে এখানে আর অবশিষ্ট কিছু থাকে না, উপরে যা আছে তাই বসবে, ইকুয়াল টু 0। এবার আমরা জানি 0 নিচে কিছু না থাকলে মনে মনে 1, তাহলে 27 কিউবের সঙ্গে 0 গুণ করলে এই 27 কিউব বাদ হয়ে যাচ্ছে, আর 1 এর সঙ্গে এই উপরের এটা গুণ করলে উপরেরটা থাকতেছে। তো উপরে আমরা একটু কাজ করব, সবার সঙ্গে 27 আছে বিধায় 27টা আবার কমন নিব। এই 27 যদি আমার এখানে কমন নেওয়া হয়, তাহলে দেখো আমার কি থাকতেছে, -27, দুইটা ছিল, একটা কমন নিয়েছি, আর একটা থাকবে, আর এখানে রয়েছে p+2। এইখানেও 27, এখানে একটা আছে, একটাই কমন নিয়েছি, আগে নিয়ে নিছি, তাহলে এখানে শুধু থাকবে কি p+2 স্কয়ার। এইখানে 27 একটা আছে, ওইটা কমন নিয়েছি, বাকি থাকবে কি এখানে 18 p+2। এমনকি এবার 216, এইটাকে যদি আমি 27 কমন নিই, কমন নেওয়া বলতে হচ্ছে 216 কে 27 দিয়ে ভাগ করবা, তাহলে 216 কে যদি আমি 27 দিয়ে ভাগ করি থাকে 8, তাহলে আমার এখানে থাকবে 8।
সমান 0। তাহলে অনের সঙ্গে এটা গুণ হয়ে এই জিনিসটা আমার এখানে রইলো, আর এইটার সাথে 0 গুণ করে 27 কিউবটা বাদ হয়ে গেছে। নিচে 1 উল্লেখ করার দরকার নেই, এটা বোঝার জন্য উল্লেখ করেছি। এবার এই 27টা ওই গুণ আছে ওইখানে 0 সাথে ভাগ হয়ে যাবে, তাহলে এখানে আমার কি থাকতেছে মাইনাস 27 এর সঙ্গে p গুণ করলে 27p, ঠিক আছে। আবার এই মাইনাস প্লাসে মাইনাস 27 এর সঙ্গে 2 গুণ করলে 27 দুগুণে 54 থাকতেছে, ঠিক আছে। আর এখানে a প্লাস b হোল স্কয়ারের সূত্র বসতেছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, মানে এইটাই আর এইটা b ধরছো, তাহলে এই a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আর এইখানে 18 এর সঙ্গে p গুণ করলে 18p, 18 দুগুণে 36, আর এখানে হলো প্লাস 8 ইকুয়াল টু 0। আর এই 27টাকে এখানে ভাগ করে দিয়েছি। এখন ক্যালকুলেশন করলে হয়ে যাবে আমার এখানে পি স্কয়ারটা আমরা জানি যে এটার মান বের করব, সেটার সর্বোচ্চ পাওয়ারটা আগে রাখবো, ঠিক আছে। তো পি স্কয়ারটাকে আগে রাখলাম। এবার হচ্ছে পি গুলো আমরা হিসাব করি। পি এখানে আছে 27 পি, এখানে আগে এটার আগে মাইনাস, তাহলে আমার মাইনাস 27 পি। এবার হচ্ছে আর পি কোথায় আছে, এই একটা 2 দুগুণে 4p, এটা আগে কি আছে প্লাস, প্লাস 4p, প্লাস 4p, আর আছে এই একটা প্লাস 18, প্লাস 18p। তাহলে এটা আমার ক্যালকুলেশন করলে 5 থাকে, বড়টার আগে মাইনাস 5 থাকে, মাইনাস 5p থাকে। এই একটা দুইটা তিনটা যোগ বিয়োগ করলে, দুইটা প্লাস 27 থেকে বিয়োগ করলে এটা থাকে। এবার সংখ্যা কি কি আছে, সংখ্যা আছে 54, এটার আগে মাইনাস আছে, মাইনাস 54। আর সংখ্যা আছে 2 দুগুণে 4, এটার আগে প্লাস, প্লাস 4। আর সংখ্যা আছে এটাও প্লাস এটাও প্লাস, যোগ 36 যোগ 8, এটা করলে হচ্ছে মাইনাস 6 পাচ্ছি, মানে কি পাচ্ছি মাইনাস 6। আর 0 সঙ্গে যা ভাগ করো 0। এইবার আবার সেই মিডল টার্ম ফরম্যাটে যাচ্ছে। আর মিডল টার্মটা কিভাবে তোমরা জানো, লাস্টের সংখ্যাকে দুইটা সংখ্যা গুণ করে 6 বানাবা, 3 দুগুণে 6 হয়, আবার 6 অক্ষেও 6 হয়। এবার কথা হচ্ছে এইখানে বিয়োগ চিহ্ন থাকার কারণে 6 এর পাশে যেই দুইটা সংখ্যা গুণ করে 6 হয়েছে ওই দুইটা সংখ্যা বিয়োগ করে মিলাতে হবে এই 5। এটা যোগ করলে হয় 5, যোগ করলেটা হলে ওইটা মিডল টার্মে মিলবে না, কমন নেওয়ার সময় মাইনাস প্লাসে ভুল হবে। তাহলে আমার এখানে 6 একে 6, এইটা নিলে 6 একে 6 হচ্ছে, আর 6 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 5, যেহেতু বিয়োগ আছে বিয়োগ করার যেই চিহ্নটা ওইটা নেবা, তাহলে আমার সত্যি এইটা মিলতেছে। নেয়ার নিয়ম তোমরা একটু আগে শিখেছো, এই বড় সংখ্যাটা আগে নিবা, তার পাশে পি দিবা, আর 1 এর পাশে পি, 1টা উল্লেখ করার প্রয়োজন হয় না পি এর পাশে। এবার এখানে কোন চিহ্ন দিলে আমার এই 5 বানানো যায়, প্লাস দিলে, কারণ এখানে মাইনাস আছে, প্লাস থাকলে বাদ যাবে, 6টা থেকে একটা বাদ দিলে 5টা। এখান থেকে আমার এখানে পি কমন যায়, পি আছে 2টা, একটা কমন নিয়েছি আর একটা থাকবে। আর এখান থেকে পি কমন নিলে পাশে থাকবে 6, এখানে কিছু কমন যায় না, কিছু কমন না গেলে 1 কমন নিতে, আর 1 কমন নিলে যা আছে তাই থাকে। আবার এই দুইটা থেকে p - 6 কমন যায়, p - 6 কমন নিলে এখান থেকে p - 6 কমন নিলে এখানে থাকে p, আর এখানে p - 6 কমন নিলে থাকে +1। তাহলে আমার এখানে দুইটার গুণফল 0 পাইলাম, তাহলে আমরা লিখতে পারবো কি, হয় p - 6 = 0 অথবা p + 1 = 0। -6 ওখানে নিলে হবে +6, এই একটা আমার অ্যানসার, এবং +1 এখানে নিলে -1 হবে, এই আরেকটা অ্যানসার। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, এবং প্রত্যেকটা ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে তোমার পরবর্তী অংশের যে ভিডিওটা তৈরি করা হয়েছে তার লিংকটা আপলোড করা রয়েছে, তোমরা দেখে নিতে পারবা। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবা।